ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। তুমি এই বছর কি হায়ার সেকেন্ডারি পাস করেছো অথবা লাস্ট ইয়ার হায়ার সেকেন্ডারি পাস করেছো এবং তুমি চাইছো গভর্নমেন্ট ল কলেজ থেকে গিয়ে তুমি 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি করার জন্য, হতে পারে সেটা বিএলএলবি অনার্স, হতে পারে সেটা বিএলএলবি জেনারেল কোর্স, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি তোমাকে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব কিভাবে তুমি এই যে ইউনিভার্সিটি থেকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে, তুমি এদের ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে তোমার 5 ইয়ার্স বিএলএলবি ইন্টিগ্রেটেড অনার্স কোর্স কিভাবে কমপ্লিট করবে। ফার্স্ট আমরা দেখবো যে গিয়ে এটা নোটিফিকেশনটা আমাদের 5 ইয়ার্স বিএলএলবির জন্য দেওয়া হয়েছে এবং যার অ্যাপ্লিকেশন আমাদের শুরু হয়েছে। কবে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে? অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে 20/5 এবং 2026 এবং এর লাস্ট ডেট কবে? লাস্ট ডেট গিয়ে আমাদের 1/6/2026, মানে আমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে 20th মে 2026 এ এবং আমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে 1 জুন 2026। এটা আমরা বুঝতে পারলাম। নেক্সট আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিসটা আমাদের কি রাখা হয়েছে? অ্যাপ্লিকেশন ফিসটা আমাদের রাখা হয়েছে দু রকম। তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেটস হও তাহলে 5 ইয়ার্স বিএলএলবির জন্য নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য 500 রুপিস তোমাদের দরকার। আর যদি তোমরা এসসি অথবা এসটি অথবা ওবিসি অথবা তোমরা পিডব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের গিয়ে 200 রুপিস পে করতে হবে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে। এটা আমরা বেসিক ইনফরমেশন জানতে পারলাম। এবার আমরা চলে আসি গিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমাদের কি রাখা হয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে আমাদের 10+2 রাখা হয়েছে। মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ ল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 5 ইয়ার্স বিএলএলবি করতে গেলে তোমাকে 10+2 তোমাকে গিয়ে মার্কস দরকার। মানে 10+2 এর যে গিয়ে তোমার বেস্ট 4 সাবজেক্ট আছে তার মার্কসের উপরে বেস করে গিয়ে তোমার কি হবে? তোমার গিয়ে কাউন্সিলিং হবে বা তোমার ডাইরেক্ট অ্যাডমিশন হবে। এখানে কোনো রকম তোমাকে এন্ট্রান্স দিতে হবে না। এবার অ্যাপ্লিকেশন করার জন্য 10+2 মানে কি? 10+2 মানে হায়ার সেকেন্ডারি। হতে পারে সেটা ডব্লিউবি বোর্ড, হতে পারে তোমার সেটা সিবিএসসি বোর্ড, হতে পারে তোমার আইএসসি বোর্ড, হতে পারে তোমার ওপেন স্কুলিং লাইক রবীন্দ্র ভারতী বা এনআইওএস, এই সমস্ত যেগুলো আছে এগুলো ডিপ্লোমা। এবার নেক্সট আমাদের কি দেওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার জন্য তোমার বেসিক মার্কস রিকোয়ারমেন্ট কত আছে। বেসিক মার্কস রিকোয়ারমেন্ট যদি দেখি, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে ডিপার্টমেন্ট অফ নর্থ বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অ্যাপ্লাই করতে গেলে তোমার 45% মার্কস দরকার। যদি তুমি এসসি অথবা এসটি স্টুডেন্ট হও তাহলে তোমার 40% মার্কস দরকার। আর 45% কাদের জন্য? জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এজ রিকোয়ারমেন্ট। এজ রিকোয়ারমেন্ট যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে যে এজটা কবে থেকে কাউন্ট করা হবে, সেটা 1 জুলাই 2026 অনুযায়ী তুমি যদি গিয়ে জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমার বয়স সাথে 20 বছরের বেশি না হয়, মানে লেস দেন 20 ইয়ার্স। আর যদি তুমি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হও তাহলে 1 জুলাই 2026 অনুযায়ী তোমার বয়স সাথে গিয়ে লেস দেন 22 ইয়ার্স হয়। এবং যদি তুমি গিয়ে পিডব্লিউডি বা ডিসেবল বা হ্যান্ডিক্যাপ স্টুডেন্টস হও তাহলে তোমার বয়স সাথে গিয়ে লেস দেন 25 ইয়ার্স হয়। তো এই তিনটে জিনিসের পয়েন্টস এর কথা আমাদের বলা হচ্ছে। এছাড়া আমাদের কি বলা হচ্ছে যে কি আমাদের নেক্সট আমরা যে জিনিসটা দেখবো, তোমরা যদি এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল থেকে তোমরা কি করতে চাও, 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি অনার্স করতে চাও তোমার হায়ার সেকেন্ডারি মার্কসের উপরে বেস করে, তাহলে তোমার ফি স্ট্রাকচার কি আসবে? ফি স্ট্রাকচারের ব্যাপারটা যদি দেখি, আমাদের ফি স্ট্রাকচারটা ইয়ারলি বেসিসে ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে নেওয়া হয়। তোমার ফার্স্ট ইয়ারে কত ফিস পড়বে? ফার্স্ট ইয়ারে তোমার ফিস পড়বে গিয়ে ফার্স্ট ইয়ারে এট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাকে পে করতে হবে 10,470 রুপিস। এটা কবে পে করতে হবে? এট দ্য টাইম অফ অ্যাডমিশন ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে তোমাকে কত পে করতে হবে? সেকেন্ড ইয়ারে 10,000 তোমাকে 70 রুপিস পে করতে হবে। এটা তোমার সেকেন্ড ইয়ারে পে করতে হবে। এবং তোমাকে থার্ড ইয়ারে কত পে করতে হবে? সেমলি তোমাকে 10,700, এটা থার্ড ইয়ারে তোমাকে পে করতে হবে। ফোর্থ ইয়ারে তোমাকে কত পে করতে হবে? 10,000 গিয়ে 700 পে করতে হবে। এবং ফিফথ ইয়ারও কিন্তু গিয়ে as well as 10,070 রুপিস তোমাকে পে করতে হবে। এইবার নেক্সট আমাদের টোটাল কত ফিজ আসবে 5 ইয়ার্সে? 50,750 রুপিস অনলি। নেক্সট এর সাথে আমি আরেকটা কথা বলি, ডিপার্টমেন্ট অফ ল এবং গিয়ে তোমার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তোমরা যারা চান্স পাবে তাদের প্রত্যেককে কিন্তু গিয়ে হোস্টেল প্রোভাইড করা হবে তোমার ডিস্টেন্স অনুযায়ী। যদি তুমি গিয়ে হোস্টেল তোমার লোকেশন দূরে হয় তাহলে তুমি অফকোর্স হোস্টেল অ্যাক্সেস করতে পারবে। নেক্সট আমরা কি দেখবো যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ল তে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে? নাম্বার 1 গিয়ে তোমার ফটো আপলোড করতে হবে, মানে তোমার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। 2 নম্বরে তোমাকে কি আপলোড করতে হবে? তোমার সিগনেচার আপলোড করতে হবে। 3 নম্বরে তোমাকে কি আপলোড করতে হবে? তোমার এজ সার্টিফিকেট হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশনের রেজাল্ট আপলোড করতে পারো।
নেক্সট হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যদি তুমি এসসি এসটি ওবিসি অথবা অন্য কোনো ইডব্লিউএস ক্যান্ডিডেট হও তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট থাকতে পারে। নেক্সট কি তোমার যদি পিডব্লিউডি বা তোমার যদি হ্যান্ডিক্যাপ হও তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। তার সাথে সাথে তোমাকে কি আপলোড করতে হবে, প্যান কার্ড অথবা তোমার আধার কার্ড আপলোড করতে হবে। তার সাথে সাথে তোমাকে আর কি আপলোড করতে হবে, তোমার হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি মানে মাধ্যমিক ক্লাস 10 অথবা 10 প্লাস তোমার 12 মানে হচ্ছে এইচএস হায়ার সেকেন্ডারি রেজাল্ট আপলোড করতে হবে, অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে এবং মার্কশিট আপলোড করতে হবে। নেক্সট আমরা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের যে আমরা কি জিনিস দেখবো যে আমাদের টেন্টেটিভ ডেটস গুলো কি আছে, মানে কবে কি হবে। টেন্টেটিভ ডেটসটা যদি আমরা দেখি খুব শর্টে, তাহলে তোমার অ্যাডভার্টাইজমেন্ট কবে প্রকাশ করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয়েছে 16 তারিখ 5ই মে মানে হচ্ছে কি 16ই মে 2026 সালে তোমার অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয়েছে। তোমার কমেন্টস কবে থেকে হয়েছে, ফর্ম ফিল আপ তোমার 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। নেক্সট হচ্ছে তোমার লাস্ট ডেট কবে, 1 তারিখ মানে 1 জুলাই, 1 জুন হচ্ছে গিয়ে তোমার লাস্ট ডেট কিসের জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। নেক্সট তুমি দেখবে হচ্ছে গিয়ে একটা প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে সবার, প্রভিশনাল মেরিট লিস্ট কারা কারা অ্যাপ্লাই করেছে তাদের মেরিট লিস্ট, সেটা কবে প্রকাশ করা হবে, 8ই জুন প্রকাশ করা হবে। নেক্সট হচ্ছে 9 তারিখে তোমার ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং হচ্ছে গিয়ে অ্যাডমিশন প্রসেসটা 9 তারিখ থেকে হচ্ছে গিয়ে তোমার যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাবে সেটা হচ্ছে 15 জুন অবধি চলবে। নেক্সট হচ্ছে গিয়ে তোমার তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন কাদের হবে, ফার্স্ট মেরিট লিস্টে যারা চান্স পাবে সেটা হচ্ছে 29 মানে হচ্ছে গিয়ে তোমার যারা 29 জুন থেকে হচ্ছে গিয়ে তোমার 3 জুলাই অবধি হচ্ছে গিয়ে তোমার কি হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। নেক্সট হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ক্লাস কবে চালু হতে পারে টেন্টেটিভলি, সেটা হচ্ছে 6 জুলাই থেকে তোমার ফার্স্ট সেমিস্টারে ক্লাস চালু হতে পারে। তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশনে ফার্দার তোমাকে একটা নোটিশ দেওয়া হবে। এটা তো আমরা বুঝতে পারলাম। তোমরা যারা ভিডিওটা শেষ অবধি দেখেছো, আমি তোমাদের জন্য একটা হচ্ছে গিয়ে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের মানে লিংক দিচ্ছি, সেটা কোথায় পাবে, তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে অথবা তোমরা হচ্ছে গিয়ে পিন কমেন্টে পাবে। তো এখান থেকে তোমরা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো বা অ্যাপ্লাই করবে বলে ভাবছো তারা সেখানে জয়েন করে যাবে। এবং আমার নাম্বার তোমাদেরকে প্রোভাইড করছে 96 35 57 60 39 মানে 96355760। এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারে তোমাদের যদি ফর্ম ফিল আপ বা কোনো কোয়েরিজ থাকে বা অন্য কোনো ইউনিভার্সিটির ব্যাপারে জানার ইনফরমেশন থাকে। থ্যাংক ইউ, অল রাইট, অল দ্য বেস্ট।